হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লার্ন আইসিটি বিডির পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমরা শিখব যে কিভাবে আমরা আমাদের এক্সেল শিটে আমরা সংখ্যাগুলো টাইপ করব, পাশে টাকার চিহ্নটা অটো চলে আসবে। যেমন 125 লিখলাম, টাকার চিহ্নটা আসলো। এভাবে আমরা আমাদের যতগুলো সংখ্যা টাইপ করব, আমাদের সবগুলো সংখ্যার পাশে টাকার চিহ্নটা চলে আসবে। তো আসলে এই টাকার চিহ্নটা আমরা কোথা থেকে আনবো এবং এক্সেলের কোন টুলসের মধ্যে কোন অপশনে এই চিহ্নটা আছে সেটা আজকে শিখে নেব। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে যাওয়ার আগে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো এইখানে আমি বোঝানোর ক্ষেত্রে একটি ওয়ার্কার স্যালারি লিস্ট নামের একটা সামারি করে রেখেছি, যেখানে আমি সিরিয়াল নাম্বার, নেম এবং স্যালারির একটা কলাম করেছি। তো এইখানে আমরা যখন যে কোনো কোম্পানি অথবা যে কোনো মিলসের ওয়ার্কারের স্যালারি লিস্ট করতে যাব, সেক্ষেত্রে আমাদের কিন্তু স্যালারির অবশ্যই এরকম একটা শিট থাকবে, অথবা এর চেয়ে ভালো লেভেলের একটা শিট থাকবে। তো আমরা যদি প্রত্যেকটা শ্রমিকের টাকার পাশে আমরা টাকার চিহ্নটা বসাতে চাই, অথবা যদি আমাদের দরকার হয় অন্য কোনো জায়গায়, তাহলে এটা কেমনে আমরা কালেক্ট করব এবং কিভাবে আমরা এই শিটে টাকার স্যাম্পলটা নিয়ে আসব। তো ধরুন আপনি এই স্যালারির ঘরে যতগুলো টাকা বসাবেন ততগুলোতে আপনি টাকার চিহ্নটা নিয়ে আসবেন। সেক্ষেত্রে আপনি চাইলেই টাকার অ্যামাউন্টটা বসিয়েও টাকার স্যাম্পলটা নিয়ে আসতে পারবেন, আবার টাকার অ্যামাউন্টটা না বসিয়েও কিন্তু টাকার স্যাম্পলটা নিয়ে আসতে পারবেন। তো আমি কিছু সংখ্যা টাইপ করে নিচ্ছি, যে আমরা ধরে নিলাম আমাদের যে নামগুলো রয়েছে প্রত্যেকটার স্যালারি এরকম। তো লেখাগুলো মিডিলে নিয়ে আসলাম বোঝার ক্ষেত্রে। তো আমি এখন এটা সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেবার পরে আমি চলে যাব আমার হোম টুলসে। হোম টুলস থেকে আমার এইখানে যে ডলারের চিহ্নটা রয়েছে, এই ডলারের চিহ্নর পাশে যে আইকনটা রয়েছে সেখানে একটা ক্লিক করে দিব। তো দেন নিচে যে মোর অ্যাকাউন্টিং ফরম্যাটসের অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দেব। তো এখানে ক্লিক করার পরে আমাদের সামনে ফরম্যাট সেল নামের একটি উইন্ডো চলে এসেছে। তো এখান থেকে আমরা তৃতীয় যে অপশনটা রয়েছে কারেন্সি, সেই কারেন্সিতে একটা ক্লিক করে দিব। তারপর আমাদের এখান থেকে যে স্যাম্পল অপশনটা রয়েছে, স্যাম্পল অপশনের এই পাশে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে কিন্তু বিভিন্ন দেশের যে টাকার স্যাম্পলটা রয়েছে সেই স্যাম্পল দিয়ে বিভিন্ন রকম স্যাম্পল অ্যাড করা আছে। তো এখান থেকে আমাদের বাংলাদেশটা খুঁজে বের করতে হবে। তো একটু সময় লাগবে, যেহেতু অনেকগুলো গ্রান্টি এখানে আছে, সেক্ষেত্রে আমরা একটু খুঁজতে থাকবো। তো আর একটু নিচের দিকে স্ক্রল করব। তো এখানে কিন্তু দেখা যাচ্ছে যে এই যে আমাদের বাংলাদেশ আমরা পেয়ে গেছি আমাদের কাঙ্ক্ষিত স্যাম্পলটি। তো এটার উপরে একটা ক্লিক করে দিব। দেন এখানে একটা দেখেন স্যাম্পলে কিন্তু আমাদের সংখ্যাগুলোর সামনে টাকার চিহ্নটা অটোমেটিক্যালি চলে এসেছে। নিচের দিকে একটু খেয়াল করেন যে ডেসিমেল প্লেস, তো এইখানে যদি আপনি 1-2 সংখ্যা রাখেন তাহলে টাকার পরে আপনার এখানে পয়সা থাকলে সেটা দেখাবে, আর যদি কোনো সংখ্যা না রাখেন, 0 করে দেন, তাহলে সেটা দেখাবে না। তো আমি 1 রেখে দিচ্ছি। এখন দেখুন এখানে কিন্তু আমার প্রত্যেকটা অ্যামাউন্টের সামনে টাকার চিহ্নটা চলে এসেছে। তো আপনি চাইলে আপনার এখানে হাজার এবং যদি লক্ষ শ্রমিকের কোনো লিস্ট থাকে বা শিট থাকে, তাহলে সেম এই পদ্ধতিটা প্রয়োগ করে টাকার চিহ্নটা অথবা স্যাম্পলটা নিয়ে আসতে পারবেন খুবই সহজে। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর নিয়মিত আমাদের ক্লাসগুলো পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।